যখন রিসিভ করবে বলটার এখন মাথায় যদি তোমরা পাঠা দাও তাহলে বলটা লাফিয়ে যাবে। হ্যালো গাইস, তো আবার একটা নতুন প্র্যাকটিসের ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দাদা ব্যাক পাস দিলে গোলকিপারকে আমরা ঠিকঠাক খেলতে পারি না, কিভাবে রিসিভ করবো ব্যাক পাস দিলে। তো আজকে সেই সব প্র্যাকটিসগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অনেক হেল্পফুল হবে। তোমাদেরকে প্রথম দেখাবো যে তোমরা বলটা কিভাবে রিসিভ করবে। তো কিভাবে রিসিভ করছি আগে তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে তোমরা প্র্যাকটিসটা শুরু করবে। এই বল সময় একটু যেন সামনে যায়, তোমার রিসিভ করলে না পায়ে দিয়ে আটকে গেল তাহলে হবে না। তাহলে তোমরা বলটা যেদিকে নিয়ে যেতে চাও, যদি ডান দিকে নিয়ে দাও ডান দিকে দেবে, বাঁ দিকে নিয়ে যেতে বাঁ দিকে দেবে। আমি এদিকে নেবো, এদিকে নিলাম, দেন পুশ করে দিলাম আমার সাইড ব্যাককে। প্রথম তোমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে এইটা। আর রিসিভ করার সময় কি করতে হবে দেখে নাও। রিসিভ করার সময় যখন রিসিভ করবে বলটার এখন মাথায় যদি তোমরা পাঠা দাও তাহলে বলটা লাফিয়ে যাবে। আর পেটে বলটা ঠিক পেটে জাস্ট পাটায় হালকা লুজ করে রাখতে হবে। তোমরা এটা যত প্র্যাকটিস করবে তোমাদের আস্তে আস্তে ইজি হয়ে যাবে। তো তোমরা প্র্যাকটিসটা দেখতে থাকো রিসিভ করাটা। তো এইদিকে আমি সাইড ব্যাককে পাস দেবো, তো এইদিকে নিয়ে পাশটা দিয়ে দিলাম। তো এইদিকে দেবো, এই রিসিভ করলাম, দিলাম আমার সাইড ব্যাককে। তো তোমাদেরকে তো রিসিভটা তোমাদেরকে ভালো করে করতে হবে। তো তোমাদেরকে যেমন রিসিভ করতে বললাম, তো তোমরা এইভাবেই প্র্যাকটিসটা করো রিসিভ করাটা। 3-4টে করছি, তোমরা দেখে নাও। এই যে পায়ে রিসিভটা হলো, তো এই রিসিভটা ভুল হলো। এরকম সামনে রিসিভ করতে হবে, সামনে দেখো। তোমরা যদি এরকম কাছে রিসিভ করো না, তাহলে তোমাদেরকে আবার একটা টাচ নিতে হবে। তো ততক্ষণ অপোনেন্ট টিমের স্ট্রাইকার তোমার কাছে চলে আসবে। তো তোমাদেরকে দেখালাম যে তোমরা কীভাবে রিসিভ করবে। এবার তোমাদেরকে দেখাবো যে তোমাদের প্লেয়ার ব্যাক পাস করে, তো সেই পাসগুলো তোমরা তোমাদের ম্যানকে কীভাবে খেলবে, কীভাবে রিসিভ করবে, কোন দিকে রিসিভ করবে, তো আগে আর কি কোথায় পজিশনিং করবে, তো সেগুলো তোমাদেরকে এবার দেখাবো। তো দেখো আজকে আমাদের মাঠে টুর্নামেন্ট আছে, তো সেই জন্য গোলের কাছে যাবো না, গোল থেকে একটু এগিয়ে এসেই করছি। তো দেখো এই হচ্ছে একটা সাইডে হচ্ছে মনোজ আমাদের, আর একটা সাইডে হচ্ছে আমাদের এই যে দ্বীপ এদিকে আছে। তো এরা আমাকে পাস দেবে, তো আমি রিসিভ করবো। তো ওই বলটা ওদেরকে খেলবো বা আমাদের নিজেদের প্লেয়ারকে খেলবো। তো তোমরা দেখতে থাকো যে মনোজ আমাকে প্রথম পাস দেবে, তো আমি দেখা করলাম ফার্স্টে রাউন্ডে। রিসিভ করলে ওকে যদি খেলো জাস্ট খেলে দেবে। আর একজন আছে হচ্ছে স্টপার, এ হচ্ছে স্টপার। দেখো তো 3জন আছি আমরা, মানে আমার টিমের 3টে প্লেয়ার আছে, একটা স্টপার আর 2টো সাইড ব্যাক, ঠিক আছে। তো এরা আমাকে ব্যাক পাস দেবে, আমি কীভাবে খেলছি দেখো। বেশ, এই রিসিভ করলে ওকে যদি দাও, এই পুশ করে দিলে আবার আমাকে দে, এই যে রিসিভ করবে, মনোজকে দেবো, আমার জায়গা করবে। তোমরা কিন্তু এদিকে কর, তুমি শুয়ে দেখো একটা জিনিস দেখো, তোমাকে যেদিক থেকে পুশ করবে, ধরো তোমার বাঁ দিক থেকে পুশ করছে, তোমার সাইড ব্যাক তোমাকে পুশ করছে। তো সবসময় চেষ্টা করো যদি এদিকে পাস খেলো, সবসময় ডান পায়ে রিসিভ করা। রিসিভটা করে হচ্ছে এই সামনে, তাহলে তোমরা ইজি পুশ করে দিতে পারো। এই রিসিভটাই হচ্ছে মেন। আর তোমাদেরকে আগে থেকে ম্যান দেখে রাখতে হবে যে কোন ম্যানটা আমার ফাঁকা আছে। তোমরা যদি বল ধরার পরে দেখো না, তাহলে তোমাদের অনেক অসুবিধা হবে। তো এইগুলো তোমরা মন দিয়ে প্র্যাকটিস করবে। আরও কিছু দেখাচ্ছি তোমাদেরকে, তো এগুলো দেখতে থাকো। তো দেখো এই যে প্র্যাকটিসটা আমি দেখালাম, এবার এই প্র্যাকটিসটা এ করবে। তো এ কি ভুল করছে না করছে, তো একে আমি সেগুলো বলবো, আর তোমরাও দেখতে থাকো প্র্যাকটিসটা। চলো ভালো করে ওকে দেখে দে, ওকে দেখা আগে মনোজ, ভালো করে তোকে ব্যাক পাস করতে দেবো। আমাদের এখন ঠিক আসছে, তাড়াহুড়ো ভালো করে তো তোমরা দেখলে যে আজ যে প্র্যাকটিসগুলো দেখালাম, তোমরা এইগুলো যদি প্র্যাকটিস করো তোমাদের খেলতে ইজি হয়ে যাবে একদম। তোমরা যদি ব্যাক পাস দেয় ইজি খেলবে, ইজি কিছু মনে করবে না।
তোমরা যদি ভয় পাও তো ভয় পেলে হবে না। তো তোমাদের এই প্র্যাকটিসগুলো প্রতিদিন করতে হবে। তোমাদের রিসিভটা যত ভালো করবে, ফার্স্ট টাচটা যত ভালো করবে, তত ভালো তোমরা খেলতে পারবে তোমাদের প্লেয়ারকে। তো তোমরা প্র্যাকটিসটা দেখলে, তো এই প্র্যাকটিসগুলো তোমরা প্রতিদিন করার চেষ্টা করবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমরা নেক্সট কি ভিডিও যাও কমেন্ট করো, আমি চেষ্টা করবো এরকম প্র্যাকটিসের ভিডিও আনা। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।